হ্যালো এভরিওয়ান। 2026 সালটা কি যুদ্ধের সাল? এবছরই কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? দেখুন, আমাদের পৃথিবী দুবার বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছে। কোনো সমস্যার সমাধানই যে যুদ্ধ হতে পারে না, সেটা গোটা পৃথিবী বুঝে গেছে। উল্টে যুদ্ধ নিজেই একটা বড় সমস্যা, যেই সমস্যার সমাধান কিচ্ছু নেই। যুদ্ধ নিয়ে আসে ধ্বংসতা, দগ্ধতা এবং নৃশংসতা, বহু মানুষের হত্যা এবং এবং তার ফলাফল কিছুই বেরোয় না। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই সন্ধি হয়েছিল, কিন্তু সেই ভার্সাই সন্ধি হওয়ার পরেও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার বহু বছর পর, প্রায় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। আজ 2026-এ এসে মনে হচ্ছে একটা মানুষ গোটা পৃথিবীকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমার মনে হচ্ছে এখন আমরা পৃথিবীতে এমন একটা লোকের হাতে সর্বশক্তি আমরা দিয়ে বসে আছি, যেই লোকটা চাইলেই যখন তখন একটা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ হয়ে যেতে পারে, আর সেই লোকটা পুরো পাগলের মতো অ্যাক্টিভিটি করছে। দেখুন, আপনারা সকলেই জানেন আমাদের ফোন থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেট, ইলেকট্রিক্যাল ভেহিকেল, সমস্ত কিছু আমাদের চিপ আর ব্যাটারির সাহায্যে চলে। তো বুঝতেই পাচ্ছেন, টেসলা কার যেটা এখন ইলেকট্রিকের সাহায্যে চলছে, ব্যাটারির সাহায্যে চলছে, তার জন্য দরকার মিনারেলস, খনিজ। এবং বর্তমান পৃথিবীর তেল কয়লাতে নয়, গোল্ডে না, মিনারেলসে চলবে, যেখান থেকে ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরি হবে। বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজির যন্ত্রপাতি চলার জন্য চিপ, ব্যাটারির দরকার। আর সেগুলো বানাতে যে খনিজটা লাগবে তার বহু অংশ গ্রিনল্যান্ডের বরফের নিচে রয়েছে, এটাই এক্সপার্টরা বলছেন। সেই কারণে ট্রাম্প ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডকে নিজের দখলে আনতে চাইছে। দেখুন, আমার মনে একটা প্রশ্ন জাগছে, আমেরিকার প্রেসিডেন্ট কে, ডোনাল্ড ট্রাম্প না ইলন মাস্ক? বিকজ আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পের কার্যবলী পরপর দেখেন, আপনারা বুঝতে পারবেন পুরো প্রফিট কিন্তু ইলন মাস্কের হচ্ছে। ভেনেজুয়েলার ওপর অ্যাট্যাক, ইভেন ইরানের ওপর যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল, সেখানেও ইলন মাস্ক কিন্তু ইরানের পাবলিকদের জন্য ইন্টারনেট ফ্রি করে দিয়েছিল, ইন্টারনেট অ্যাক্সেস দিয়েছিল, যেখানে গোটা দেশে ইন্টারনেট গভর্নমেন্ট ব্যান করেছিল। তো ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কাজে ইলন মাস্ক কিন্তু তার সঙ্গী। কেন সঙ্গী হবে একজন বিজনেসম্যান? একজন বিজনেসম্যান এত বড় বড় কাজ কি উইদাউট এনি প্রফিট করবে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হননি, তার যে পার্টির নির্বাচন, পুরো খরচা, তার পুরো স্পন্সরশিপ কিন্তু ইলন মাস্কই করেছিলেন। কেন করেছিলেন? যাতে তার সাহায্যে নিজের বিজনেসটাকে বাড়ানো যায়। গ্রিনল্যান্ডের উপর কবজা না করলে ভবিষ্যতে পৃথিবীর মেরুদণ্ড কিন্তু গ্রিনল্যান্ডই হতে চলেছে। তাই এখন নিজের বন্ধুদের ওপরেও ট্যারিফ লাগিয়ে গ্রিনল্যান্ডকে কবজা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা কি বলেন, এইভাবে কি রাজনীতি হওয়া যায়?